শিকল পড়ায়া দে। জাহান্নামের আগুনের গলার মধ্যে শিকল পড়ায়া দেওয়া হবে। জাহান্নামের আগুনকে পিছনের দিকে সকল ফেরেশতারা মিলা টানবে, কিন্তু জাহান্নামের আগুন এক পাও পিছনের দিকে যায় না। জাহান্নামের আগুন সামনের দিকে বাড়াইতে থাকে। আগুনের লেলিঘাত আগুনের জিহ্বা বাকিরি কইরা ডাক দিয়া বলতে থাকে, এ জাহান্নামীরা আয় আমার পেটে আয়। জাহান্নাম যেন বুঝে না। আমার সকল ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আপনার জাহান্নামের আগুন আজকে এত রাগান্বিত, জাহান্নামের আগুন রে আমরা ফিরাইতে পারবো না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতার দল, জাহান্নামের আগুন রে ছাইরা দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে না না, জাহান্নামের আগুন রে ছাড়তে বইলেন না। জাহান্নামের আগুন রে যদি ফেরেশতারা ছাইরা দেয় রে আল্লাহ, আবার সকল উম্মত গুলারে জ্বালায়া ফেলবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, এখনো আপনি উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে, ফেরেশতাদেরকে বইলেন না জাহান্নামের আগুনকে ছাইরা দিতে। আল্লাহর নবী রে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, আমি তো আপনার উম্মতের জন্য যথেষ্ট, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না। জাহান্নামের আগুনকে ছাইরা দেওয়া হবে। জাহান্নামের আগুন শাসা ধে ধে করে সামনের দিকে যখন আসতে থাকবে, আমার আল্লাহ কিসের যেন পানীয় জাহান্নামের আগুনের দিকে ছিটায়া মারবে। জাহান্নামের আগুনের দিকে যখন পানীয়গুলো ছিটায়া মারতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। জাহান্নামের আগুন এমন ভাবে দৌড়াবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, কি এমন জাহান্নামের আগুনের মধ্যে রে মালিক, জাহান্নামের আগুনের মধ্যে কি পানি আপনি ছিটায়া মারলেন? এই জাহান্নামের আগুনের কারণে আমরা সকল ফেরেশতারা ভয় আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। জাহান্নামের আগুনকে সকল ফেরেশতারা মিলে জাহান্নামের আগুনকে আমরা ফিরাইতে পারলাম না। এ দয়ার আল্লাহ, এটা কিসের পানি আপনি ছিটায়া মারলেন রে মালিক? আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রে, এটা জমজম কুফের পানি নাকি আবে হায়াত কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না, এটা জমজম কুফের পানিও নয়, এটা আবে হায়াত কিংবা কাউসারের পানিও নয়, এটা হলো আমার নবীজির গুনাহগার উম্মতের চোখের পানি। এ মুসলমান যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, আজকে যারা চোখের পানি ফালায় হাসরের ময়দানের কথা শুই না কামতেছ, এই চোখের পানিটা বিফলে যাবে না, বিফলে যাবে না। আমার আল্লাহ তুমি বান্দারে মাফ করে দেবার জন্য আজকের চোখের পানিটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় বান্দাগুলোর যখন দাঁড় করায়া দেবে, ওই বান্দাটা হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমার আল্লাহ বলবেন, বান্দারে, তুই তোর গুনাহগুলো তোর এক পাল্লাই রেখে দিলাম। বান্দা যে গুনাহগুলো দুনিয়ার জমিনে করছে, এই গুনাহগুলো এক পাল্লাই রেখে দেওয়া হবে, নেকি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। ওই বান্দা, যেই বান্দাটার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দার কষ্টের সীমা থাকবে না, থাকবে না। বান্দা তার আমলগুলো দিকা চোখের পানি ফালাইতে থাকবে, হায় রে হায় রে হায়, দুনিয়ার জমিনে থাকতে কেন আমার মালিকের গোলামি করলাম না? এ দুনিয়ার যুবকেরা বলব করে শুনে নাও, এ শক্তিশালী যুবকেরা শুনে নাও, আজকে তোমার শক্তি আছে, আগামী দিন তোমার শক্তি থাকবে না। এ দুনিয়ার বিচারকেরা শুনে নাও, ওই দিন তোমার বিচার করা হবে, ওই দিন মালিকের কাঠগড়া থেকে পলাইতে পারবা না। যেই বান্দাটার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বান্দাটার আমলনামা তার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে দাও। যার যেই বান্দাটার হিসাব আমার আল্লাহ নেওয়া শুরু করবে, এই বান্দাটা হিসাব জীবনে কোনোদিন দিতে পারবে না। এ বান্দা,
বিনা হিসাবে জান্নাতে যাইবার চাও? কোন কোন যুবক মুরব্বী বাবাজিরা আছো, আবারও দাঁড়াইয়া ডাক দাও, বলো আল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইবার চাও, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান যুবক ভাই, হাসরের ময়দানে যেই মানুষগুলো বন্ধু হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, ওই মানুষগুলাকে যেই মালিক যখন জিজ্ঞেস করে বলবে, বান্দারে তুই গুনাহ করছিলি কেন রে বান্দা? ওই বান্দাটা আর জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন রাখছি। মিজানের পাল্লায় যখন আমলের গুনার পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলবেন ফুলসিরাতে নিয়ে যাও। ওই ফুলসিরাতের ফুলটা বন্ধু কেমন জাননি? নবীজি আমার বলেন 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা উপর দিক দিয়া উঠছে, আবার 10,000 বছরের রাস্তা সমাবতালে গেছে। আল্লাহ নবীজি বলেন আবার 10,000 বছরের রাস্তা নিচ দিয়া ফুলসিরাতের ফুলটা গেছে। কিন্তু যেই বান্দাটা সুদ করু, ঘুষ করু, মদ করু, জিনা করু, অন্যায় বাজার জুলুম বাস টেন্ডারবাজ, দুনিয়ার জমিনে বিচার ঠিক রাখে নাই, মালিকের গোলামি করে নাই, ওই বান্দাটা ফুলসিরাতের ফুলে উঠা মাত্রই বান্দাটা দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দাটা পড়ে যাবে, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন তো বন্ধু সর্বপ্রথম মানুষের চামড়া পোড়ায়, গোশত পোড়ায়, হাড্ডি পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন ভিতর থেকে পোড়া শুরু করবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, جهنم كانت مرصادا। নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফাঁদ পাতায়া রাখছে। ওই জাহান্নামের ফাঁদে যেই মানুষটা পড়ে যাবে, আর বান্দাটা উঠতে পারবে না, উঠতে পারবে না। বান্দাটা উঠার জন্য চেষ্টা যখন করবে, নবীজি বলেন বড় বড় জাহান্নামের হাতুড়ি দিয়া বান্দার মাথার মধ্যে আঘাত করা হবে। বান্দাটা আবার নিচে চলে যাবে, আবার বান্দাটা উঠতে থাকবে। কিন্তু বান্দাকে জাহান্নামের আগুন দিয়া যখন জ্বালানো হবে, বান্দার সর্বপ্রথম কলিজাটা পুরে সারকার হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষগুলার ওই দিন এমন অবস্থা হবে, কে কে বাঁচাও বাঁচাও বলতে থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত ওই বান্দা যখন জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দাটা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক রে একটু পানির ব্যবস্থা করে দাও না, পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ রব্বুল আলামিন সারা পানি আল্লাহ তারে কেমন দান করবে জাননি? যেই পুজ গান্দা পানীয় পুজগুলো জাহান্নামের তলদেশে পড়ে রয়েছে, ওই পানীয় পুজগুলো আল্লাহ খাবার হিসেবে দিবে ওই জাহান্নামী পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের যাকুম নামক ফল আমার আল্লাহ দিবে। ওই কাঁটা বিশেষত্ব একটা ফল আল্লাহ দিবে। যখন সময় কাঁটাটা গলায় আটকা পড়ে যাবে, ওই বান্দাটায় আল্লাহরে ডাক দিবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ পুজ যুক্ত পানি আল্লাহ তারে দান করবে। যা বান্দা খা খা। ফুটন্ত পানি পুজগুলো বান্দাকে যখন দেওয়া হবে, বান্দা যখন পুজগুলো পান করবে, নবীজি বলেন ওই পুজটা পেটের ভিতরে যাইতে দেরি হবে, নারী বুড়িগুলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া সিরা বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বান্দা, তুমি যে মনে করো তুমি বড় শক্তিশালী, তুমি কিন্তু গুনাহ দিয়া তোমার জীবন সাজাইলা। বান্দা একবারের জন্য চিন্তা কি করো না? বান্দা রে, তুই আজকে বড় শক্তিশালী যুবক, কিন্তু আগামী দিন তোর শক্তি থাকবে বলে কোনো নিশ্চয়তা? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? শক্তিশালী হইয়া নিজেরে আজকে শেয়ার পাইয়া জাহির করার চেষ্টা করো, কিন্তু ভাইবা দেখো ওই দিন, যেই দিন জাহান্নামের আগুনে জ্বলতে